সেদিনের সেই ঘটনার কথা আমাকে তুমি খুলে বলো। সম্পূর্ণ মিথ্যে বকুল, সম্পূর্ণ কি বলছো তুমি? তোমার আর ছোট বৌমা ঔষধের সাহায্যে তোমাকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানায় শুয়ে দিয়েছিল। এতদিনে আমি শান্তি পেলাম, এতদিনের দুর্ভাবনার বোঝাটা আমার মাথা থেকে নামলো, কিন্তু আমার পাগল আসছে না কেন? গোপীনাথ সে কখন আমার পাগলকে আনতে গেছে? আমি আর জেগে থাকতে পারছি না গো। আমার বড্ড ঘুম পাচ্ছে। চুপ করো, চুপ করো, চুপ করো বকুল, তুমি চুপ করো, কথা বলো না, তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার বকুলের ঝরে যাবার সময় হয়েছে। আমার কথা ভেবে মনকে কষ্ট দিও না, কিন্তু পাগলের সঙ্গে আমার শেষ দেখা কি হবে না? আমার শেষ দেখা কি হবে না? বৌদি, বৌদি, ওই আমার পাগল আসছে, পাগলের কণ্ঠস্বর। ওই দেখো দেখো, আমার পাগল আসছে, পাগল। বৌদি, আমার মা, আমার মা। আমি জানতাম আমার পাগল আমার সঙ্গে শেষ দেখা করতে আসবে, ঠিক আসবে। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। আমি আর বসে থাকতে পারছি না গো, আমার বড্ড। কি বৌদি, তোমার মুখ থেকে রক্ত পড়ছে কেন? এইটুকু রক্ত দেখে অবাক হচ্ছিস, অথচ দিনের পর দিন এমনি করে কত রক্ত ঝরে যাচ্ছে। দাদা, সে খবর কেউ রাখে না রে, কেউ। দাদা, তুমি আমাকে আগে খবর দাও নি কেন দাদা? আমি নিষেধ করেছি তোমার দাদাকে। চলো দাদা, বৌদিকে নিয়ে আমরা এখনই হাসপাতালে যাব। নিয়তি যার শিয়রে বসে আছে তাকে নিয়ে শুধু শুধু টানা হেলসে করো না। এতক্ষণ শুধু তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি মরে গেলে তোমার দাদাকে তুমি ঘরে ফিরিয়ে নিয়ে যেও। ও তো রান্না বান্না করতে পারে না, ছোট বউকে বলো সে যেন দয়া করে তার ভাসুরকে দুবেলা দুমুঠো ভাত দেয়। আমি আর পারছি না ঠাকুর বউ, আমি আর পারছি না। বিসর্জন হলো প্রতিমা। তুমি কথা বলো বৌদি, তুমি উঠো বৌদি, তুমি কথা বলো।
দশমী পার হয়ে নবমী এসেছে দশমী তোমার সাথে কথা বলো। বিসর্জন হলো বিসর্জন হলো প্রতিমা। ভালোই হয়েছে রে, এর চেয়ে মৃত্যু যন্ত্রণা ভয়ঙ্কর যে মরে যাওয়াই অনেক ভালো। চলো বকুল, তোমাকে চিতায় তুলে দিয়ে আমি আর সংসারে থাকবো না। না দাদা, বৌদির কথা মতো তোমাকে আমি মালিনী চকে ফিরিয়ে নিয়ে যাবো দাদা। বৌদির সৎকারের ব্যবস্থা আমি সেখানেই করব, যে আমাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে মায়ের কাজ করেছে, আমিও তার মুখে আগুন দিয়ে ছেলের কাজ করতে চাই দাদা। তোরা যে যা পারিস কর, আমার বল বুদ্ধি ভাষা সবই হারিয়ে গেছে রে। আজ আমি পথের কাঙ্গাল। এসো বকুল, তোমাকে চিতায় দিয়ে শেষ কাজটুকু করে স্রষ্টার কাছে বিদায় দে। চন্দন বাবু, আমার দিদি ভাই আর খোকন সোনা কেমন আছে? খোকন ভালোই আছে, কিন্তু তোমার দিদি ভাইয়ের ভয়ানক অসুস্থ। বিপদ? হ্যাঁ নীলুদা, একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্টে তার মাথা কেটে গিয়েছিল। চন্দন বাবু, আমি তাকে ডাক্তার দেখি নিজের দেহের রক্ত দিয়ে আমি তাকে সুস্থ করে এনেছি, কিন্তু আমার আর খোকনের দুপাশার রোজগারে তার ওষুধপত্র আমি কুলিয়ে উঠতে পারছি না নীলদা। তাই আমি কিছু টাকার জন্য তোমার কাছ থেকে ছুটে এসেছি। পারুল আমাকে তোমার কাছে পাঠিয়েছে। চন্দন বাবু, মাস দুয়েকের মধ্যেই আমি তোমাকে সব টাকা শুধিয়ে দেব। কিন্তু আমার কাছে তো এখন কিছুই নেই চন্দন বাবু। নেই? 2 হপ্তাহ আগে আমি কর্তার কাছ থেকে 5 মাসের মাইনা গাম নিয়েছি। নীলদা, তাহলে তোমার চুরি ডাকাতি চিন্তা এছাড়া আর কোনো উপায় নেই নীলদা। আমি না 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 চন্দন, অমন কাজ করে তুমি নিজের বিপদ ডেকে এনো না। তুমি হাজতে গেলে দিদি ভাইয়ের আপন করতে আর কেউ থাকবে না। তুমি দাঁড়াও চন্দন বাবু, কর্তা এখন ঘুমোচ্ছে, তার বিছানার তলায় থেকে আমি সিন্ধুকের চাবি নিয়ে না নীলদা, তুমি শেষ পর্যন্ত চুরি করবে?
পুড়িয়ে পাওয়ার জন্য যদি তুমি রক্ত দিতে পারো, বলে পিঠা করে মানুষের জন্য আমি কেন চুরি করতে পারবো না? পারবো পারবো চন্দ্র বাবু, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। জানতে পেরে যদি পুলিশে দেয়, হাসতে হাসতে আমি বাড়ি থেকে যদি বের করে দেয়, জমিতে গিয়ে তবু আমি দিদি ভাইয়ের দুঃখের কথা শুনে আমি হাত পা গুটিয়ে রাখতে পারবো না। ওই হতভাগ্য পারুল লোক সজ্জায় সে ডুবার মতো চেয়ে আছে, ভাবছে কখন ফিরবে দাদা। একটু অপেক্ষা করব, টাকার জোগাড় না করে তো আমি আসতেও পাচ্ছি না। নীলুদা যদি দিতে পারে তাহলে ভালো, যদি না পারে তাহলে অন্য পথে আমাকে পা বাড়াতে হবে। আমার স্নেহের বোনকে আমি অর্থের অভাবে শুকিয়ে মরতে দিতে পারি না। এই না চন্দন বাবু, আমি 200 টাকা চুরি করি। তুমি মানুষ নয় নীলুদা, আমি চাকর, দেবতা তো তুমি। নইলে পরের জন্য কেউ দেহের রক্তদান করতে পারে। তোর যে আমার কাছে অতি আপনজন হয়ে উঠেছে নীলুদা, তার আত্মীয় হয়ে ধরে পড়েছে আমার বুকে। শীঘ্রই পালাও চন্দন দা, তার ঘুম ভাঙার সময় হলো। হ্যাঁ ভালো কথা, খোকন সোনা বেশ বড় সড়ো হয়ে উঠছে না? দেখতে ভারী সুন্দর হবে। কোথায় গেলে দেখা পাবো চন্দন দা? কমলাপুর স্টেশনে যদি কোনোদিন যাও তাহলে দেখতে পাবে একটা নীল প্যান্ট পরা ছেলে ছিঁড়া জামা গায়ে দিয়ে লোকের জুতো পালিশ করছে। আর আমার বোন পারুল চায়ের ফেরিওয়ালা, আর আমি আজ আমি রিক্সা। আমার ভাগ্নে যদি বাবুদের জুতো পালিশ করে না দেয়, বাবুর জুতোয় যে ময়লা থেকে যাবে। আমার বোন যদি চায়ের ফেরি না করে, যারা বিজলি পাখার হাওয়া খেয়ে যারা আমেজি হয়ে উঠেছে, তাদের শরীর যে তাজা হবে না নীলুদা। আসি নীলুদা, তুমি আমাকে আশীর্বাদ করো নীলুদা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ও ভগবান, চন্দন বাবু রিক্সা চালায়, দিদি ভাই চা ফেরি করে,